ফাইবার প্রোফাইল খুললেই হবে না, ফাইবার প্রোফাইলে অ্যাক্টিভ থাকতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে কোনো সিস্টেমকে অন রাখতে গেলে ওই সিস্টেমে কিন্তু বুস্ট আপ করতে হয়। বুস্ট আপ বলতে কি, আপনি কম্পিউটারে আছেন, অন করেছেন, তো বিহাইন্ড দ্য সিন কম্পিউটার কী টানতেছে, ইলেকট্রিসিটি টানতেছে। ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু কম্পিউটার হবে না, ওপেন হবে না। দ্যাটস মিন ফাইবারে আপনি অ্যাকাউন্ট করেছেন, ওই অ্যাকাউন্টটাকে সচল রাখতে গেলে আপনাকে প্রতিনিয়ত ওই অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কেমন অ্যাক্টিভ থাকতে হবে? মূলত আপনারা ফাইবার প্রোফাইল ওপেন করার পরে, একটা ফাইবার প্রোফাইল ওপেন করার পরে ওই ফাইবার প্রোফাইলে আপনাকে 2 মিনিট 5 মিনিট যাই পারেন একটু ঢুকে রিফ্রেশে ক্লিক করতে হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমি তো রাত্রে ঘুমাই, রাত 3টা 4টা 5টা আমি সারা রাত কীভাবে এখন জেগে থাকবো, আমাদের তো মানে উই আর নট এ রোবট। তো সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন, অটো রিফ্রেশার অন করতে পারেন। অটো রিফ্রেশার সম্পর্কে সবাই তো জানি, অবগত আছি না সবাই? অটো রিফ্রেশার, হ্যাঁ ঠিক আছে, আমি একটু বলি অটো রিফ্রেশার সম্পর্কে সবাইকে বলি। অটো রিফ্রেশারটা একটু সবার জানার প্রয়োজন আছে। অটো রিফ্রেশারটা হচ্ছে কি, আপনি যে ওয়েবসাইটে ওটাকে রিফ্রেশের জন্য করে দিবেন, অনুমতি দিয়ে দিবেন। যেমন আমি একটা ওয়েবসাইটকে ওপেন করি, মনে করুন ফর এক্সাম্পল ফাইবারে যদি যাই, আচ্ছা লগ আউট করা রয়েছে, ওয়েট আমি শেয়ার করি একটু। মনে করেন এটা আমার ফাইবার প্রোফাইল, এটা আমার ফাইবার প্রোফাইল। এটাকে আমি মনে করেন 2 মিনিট পর পর রিফ্রেশে ক্লিক করব, মানে রিফ্রেশ দিব আর কি। এটা আমি ঘুমাচ্ছি এখন, অটো রিফ্রেশার কাজ করবে। আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবাই, এটা আমি রিফ্রেশ দিব। তো আমি অনেকগুলো রিফ্রেশার কিন্তু ইউজ করতে পারি, আপনারা একটা রাখবেন। আর ফাইবার কিন্তু কোনো থার্ড পার্টি টুলকে অ্যাকসেপ্ট করে না। এখন তো ভয় পেয়ে যাবেন আপনারা যে ভাইয়া তাহলে আমরা ফাইবারে অটো রিফ্রেশার সেট করতে যাচ্ছি, এটা তো থার্ড পার্টি একটা টুল। টুল তখনই ইউজ করবেন, টুল কিন্তু 24 ঘন্টা ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ধরা খাবেন। ফাইবারের রোবট ধরে ফেলবে, ওই যে প্রেস অ্যান্ড হোল্ড করতে বলবে, ধরে ফেলবে আর রিফ্রেশ করতে দিবে না। এখানে কয়েকটা টেকনিক আছে। যখন আপনারা ফাইবারে অটো রিফ্রেশার সেট করবেন, সেক্ষেত্রে আপনাদের ওই অটো রিফ্রেশারের একটা টাইম লিমিট দিতে হবে। মিনিমাম টাইম দিবেন আপনারা 4 মিনিট। আর 4 মিনিট দিলে আপনার ওই প্রোফাইলটা অনলাইনে ভিজিবল দেখাবে। আচ্ছা, ফেসবুকের সাথে তুলনা দেই। মনে করেন আপনার এটা হচ্ছে ফেসবুক ট্যাব, আপনি ফেসবুক ট্যাব ছেড়ে বর্তমানে অন্য কিছু করতেছেন, গুগল ডক্সে লেখালেখি করতেছেন। তো ওই ট্যাবটা থেকে যে চলে গেলেন, ফেসবুক কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ দেখাবে। এটা কয় মিনিটের জন্য করে, আপনি যদি ট্যাব ছেড়ে চলে আসেন 5 মিনিট পর্যন্ত, এই যে স্ট্যান্ডার্ড হচ্ছে 5 মিনিট, 5 মিনিট যদি ওই ট্যাবে যদি না থাকেন আপনি, আপনাকে ইনঅ্যাক্টিভ দেখাবে। সেই কাজটাই আমরা অ্যাক্টিভনেসের জন্য যখন ঘুমাবো আমরা, তখন অটো রিফ্রেশারকে দায়িত্ব দিয়ে দিব যে তুমি করো এটা। আমরা এখানে এসে আমরা লিখবো অটো রিফ্রেশার, এই যে অটো রিফ্রেশার প্লাস যে এক্সটেনশনটা, এই যে অটো রিফ্রেশার প্লাস পেজ মেন্টর, এই এক্সটেনশনটা কিন্তু একটু ভালো। ওয়েট করি একটু। আচ্ছা, আমার এখানে গুগল স্লো দেখাচ্ছে, অন্যান্য ওয়েবসাইট ঠিক আছে। এই অটো রিফ্রেশার একটা এক্সটেনশন, এটাকে আপনারা জাস্ট আপনাদের সাথে কানেক্ট করে নেবেন। করে নিলে আপনাদের ওখানে একটা টাইম লিমিট দিতে বলবে। গুগল ক্রোমের ওয়েবসাইটে ঢুকছি আমি, একটু সময় লাগতেছে এটা লোড নিতে। এখানে আসলে আপনারা ওই অটো রিফ্রেশারটাকে অ্যাড করে নেবেন। ওইটা কিন্তু আপনি যে ওয়েবসাইটটি রিফ্রেশ দিবেন, ওই ওয়েবসাইট ওপেন রাখা অবস্থায় কিন্তু ওই যে মানে ইনেবল করে দিতে হবে। এখানে কি আছে আমার অটো রিফ্রেশার? না, নেই। ওইভাবে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করলে আপনাদের ওটা টাইম হয়ে যাবে। আমি এখন এই যে ইন্টারনেটের জন্য দেখাতে পারতেছি না, মেবি গুগলের সার্ভারে মেবি আমার এখানে কানেক্টেড একটু হয়ে গেছে। আচ্ছা, আমরা মার্কেটিং সেশনে যাব। আর সবাই তো গিগ ওপেন করছেন তাই না? সবাই করছেন না?